পুলিশ কতটা তদন্ত করবে আপনারাও বুঝেন, আমরাও বুঝি। বুলেট তো একটা উদ্ধার করলো পুলিশ। গুলি চালিয়েছে, কাজ ভেঙেছে। ওটা কি গুলির মানে কাজ ভাঙা নাকি অন্য কিছু কাজ ভাঙা? প্রাণ নিয়ে বাঁচলেন জলপাইগুড়ি বিজেপি জেলার সভাপতি বাপি গোস্বামী। বাপি গোস্বামীকে লক্ষ্য করে গুলি করার অভিযোগ। বাহাদুর এলাকা থেকে নির্বাচনী প্রচার সেরে বাড়ি ফেরার পথে বিজেপি জেলা সভাপতি গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ। জলপাইগুড়ি কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেছেন বাপি গোস্বামী। এদিন বাপি গোস্বামী অভিযোগ করে বলেন, বাহাদুর এলাকা থেকে রাত 12টা নাগাদ দলীয় প্রচার সেরে মোহিতনগরে বাড়ি ফিরছিলেন। বাহাদুর কোল্ড স্টোরেজ পেরিয়ে আসার পরে হঠাৎ তার গাড়িতে বিকট আওয়াজ হয়। গাড়ি একটু স্লো হতে গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এরপরে অন্য রাস্তা দিয়ে গাড়ি নিয়ে সোজা থানায় চলে আসি। তিনি আরও জানান, আমি থানায় লিখিত অভিযোগ করেছি, জানি পুলিশ কিছুই করবে না। এদিকে বাপি গোস্বামীর গাড়ি পুলিশ ফরেন্সিক পরীক্ষার জন্য থানায় রেখেছে। খবর ছড়িয়ে পড়তেই বিজেপি নেতারা থানায় ছুটে আসেন। কোতোয়ালি থানায় আসেন অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ সেন, ডিএসপি হেডকোয়ার্টার সমীর পাল। সমীর পাল বলেন, বিজেপির জেলা সভাপতি গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ এসেছে আমাদের কাছে, বিষয়টি খতিয়ে দেখছি আমরা। এফআইআর নয়, যে ঘটনা ঘটলো এটা তো পুরোপুরি আপনারা দেখতে পেলেন। পুলিশ কতটা তদন্ত করবে আপনারাও বুঝেন, আমরাও বুঝি। তা আমি পুলিশের কাছে এফআইআর করলাম, পূর্ণাঙ্গ তদন্ত দাবি করি। এর সাথে কারা বড় বড় মাথারা আছে তারা দেখুন, আর এদেরকে মাথাটা বাইর করাটা প্রয়োজন। কাদের করেছে? সামনে পঞ্চায়েত ভোট, পশ্চিমবাংলার সব জায়গায় অশান্তি হচ্ছে, জলপাইগুড়িতেও অশান্তি এটাকে হচ্ছে, আজও হচ্ছে। মিউনিসিপ্যালি ভোটও দেখলাম, ওই বাহাদুর অঞ্চলে এটাকেও বহু মারামারি হয়েছে আমাদের সাথে। বাম জামানো হয়েছে, এই জামানো হয়েছে, তৃণমূল জামানো হচ্ছে। কারা করলো পুলিশ তদন্ত করুন। শাসক দলের দুষ্কৃতি বলছেন? বড় মাথা না থাকলে হয় না তো। শাসক দল তো দেখতে পাচ্ছেন, দিনহাটার থেকে আরম্ভ করে কাকদ্বীপ অবধি সবখানে তো গন্ডগোল হচ্ছে, প্রচুর লোকের প্রাণ যাচ্ছে। পুলিশ প্রশাসন তো নিশ্চুপ হয়ে বসে আছে, পুলিশ তো কোনো স্টেপ নিচ্ছে না। পুলিশ তদন্ত করে দেখুক ঘটনা সত্যটা মিথ্যা। কখন কীভাবে ঘটলো ঘটনাটা? এটা তো আনুমানিক রাত 12টা নাগাদ এই ঘটনা ঘটলো, একদম বর্ডার সংলগ্ন এলাকা। এটা আমাদের বর্ডার 4-5 কিলোমিটার দূর। যারা করছে তাদের হাতে যদি বড়দের আশীর্বাদ না থাকে হতে পারে। যেই দুষ্কৃতি হোক না কেন সেটা খুঁজে বাইর করতে পুলিশকে বাইর করতে হবে। গাড়ি থেকে কী পাওয়া গেল? ওই বুলেটের খোল, পাথর, এগুলো পুলিশ উদ্ধার করলো। কে কি ছিলেন আপনার গাড়িতে? আমি ছিলাম, আমাদের সম্মানীয় মণ্ডল সভাপতি ছিলেন। হঠাৎ প্রথমে একটা ভ্রিম আওয়াজ এলো, তারপরে আরেকটা আওয়াজ এলো। তো প্রথম আওয়াজ পর আর আমি আমার ড্রাইভার ও একটু নার্ভাসনেস হয়ে, গাড়ি চলন্ত অবস্থা ছিল। হ্যাঁ, গাড়ি চলন্ত অবস্থা ছিল। তারপরে আমি বুঝতে পারলাম যে আমরা একটা মোটর সাইকেল আমি দেখতে পাচ্ছি, কিন্তু হেলমেট পরা আছে। সেটা আমি প্রথমে লক্ষ্য করিনি। তখন আমার তো মানে পরিস্থিতি বুঝতে পারছেন। তারপর যাই হোক, সাথে সাথে আমি আমার ড্রাইভার ও বলছে পুরা চলো। তারপর আমি ওই আর এই রাস্তাতে না আসে আমি রাউতগঞ্জে ঢুকে যাই আমার বাড়ির দিকে। যদি ওরা পিছনে আসে বা ভালো মন্দ, আমার কাছে তো তাকে চেষ্টা করার মতো আমার কাছে তো কিছু নেই। আমরা তো এটা নিয়ে ঘুরি না। বা আমার সামনের সিটে ছিলেন? আমি সামনের সিটে হেলান দিয়েছিলাম। তারপর রাউতগঞ্জে দিয়ে আমি আমার বাড়ির সামনে দিয়ে সোজা চলে আসি থানায়। তারপর আমি সাথে সাথে যে বাহাদুরে যাকে ছিলাম তাকে ওকে বললাম যে ফোন কর। সাথে সাথে ওদের ফোন করে আমি থানায় ফোন করি আইসি সাহেবকে। তাও 5-10 মিনিট পর আইসি সাহেবকে ফোন করে, আইসি বলতে থানায় আসো। থানায় আসছি। কটা গুলি চলেছে? না, গুলি তো আমি তো মানে প্রথম হলো একটা আওয়াজ, তারপরে একটা। আমরা প্রথমে ভাবছিলাম যে চিহ্নগুলো দেখা যাচ্ছে গাড়িতে, সেগুলো তো বুলেটেরই। পুলিশ তো একটা বুলেট উদ্ধার করলো। হ্যাঁ, বুলেট তো একটা উদ্ধার করলো পুলিশ। গাড়ি ভিতর থেকে বুলেট উদ্ধার হয়েছে? হ্যাঁ, পুলিশ তো ভিতর থেকে। কি মনে হচ্ছে ভাই? দেখেন, আমি তো কাউকে দেখিনি, আমি চিনতেও পারিনি, বা আমি কে করছে আমি তো আন্দাজি বলতে পারবো না। কিন্তু বর্তমান যে পরিস্থিতি, একদম সদর ব্লকের থানার থেকে 15 কিলোমিটার বা 12 কিলোমিটার দূরে এরকম পরিস্থিতি প্রথম হলো? এটা প্রথম। আমি শুনতে পেলাম যে বিজেপির সভাপতির গাড়ি ভেঙেছে।
গুলি চালিয়েছে, কাজ ভেঙেছে। ওটা কি গুলির মানে কাজ ভাঙা নাকি অন্য কিছু কাজ ভাঙা? ওকে, উইল ইনভেস্টিগেট। একটা বুলেটের খোলও নাকি পাওয়া গেছে গাড়ির থেকে। আচ্ছা, উনি প্রোটেস্ট করেছেন কি আইসিকে? পুলিশই পুলিশই নিয়ে বের করলো তো উনি কমপ্লেন করুক, সামনে ইনভেস্টিগেশন করুক। আমি উইল টেক ইট সিরিয়াসলি অ্যাকচুয়ালি। উনি জেলার একজন মান্যগণ্য ব্যক্তি আছেন অপোজিশন পার্টির, উই শুড সি ইট সিরিয়াস। থ্যাংক ইউ।